হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। না না, আজকে কিন্তু বৃষ্টি হয়নি। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, কয়েক মাস আগে বলতে পারো। তো ভিডিওটা সময়ের কারণে দেওয়া হয়ে ওঠেনি। সকালবেলাটাই দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে সকালবেলা টিফিন করা হয়নি। সকালবেলা কাজকর্ম করে বর বাজার থেকে নিয়ে এসেছিল গরম গরম পরোটা আর গরম গরম মিষ্টি। সেটাই সকালবেলা খেয়ে নিচ্ছি, টিফিন করার সময় হয়ে ওঠেনি। মাও এসেছিলো, আর সেদিনকে আমাদের বাড়িতে অতিথি আসার কথা ছিল। তাই দেখো বর বাজার থেকে নিয়ে চলে এসেছিলো পটল, টমেটো, আর দেখো এখানে লেবু, আরও বেশ কিছু বাজার, কলার আমার ছোটো ছেলে খেতে খুব পছন্দ করে। কলাটা সবসময় আমাদের বাজারের মধ্যে থাকে। আর নিয়ে এসেছিলো ইলিশ মাছ। সেদিনকে বর্ষাকাল ছিল বলে বাজারে ইলিশ মাছটা খুব ভালো পাওয়া গেছে। মাছটাও সেদিনকে খুব ভালো ছিল। তো দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। পিসটা দেখেছো কত বড় বড় বন্ধুরা। ইলিশ মাছ কিন্তু আমার খুব ভালো লাগে। মাছের মধ্যে সবথেকে প্রিয় মাছ বলতে পারবো ওটা আমার। আর নিয়ে এসেছিলো খাসির মাংস। তো সেটাই ঢেলে নিচ্ছিলাম। নেওয়ার পরে দেখো বন্ধুরা সেই মাছ পরিষ্কার করছি। বন্ধুরা মাছ আর মাংস পরিষ্কার করে নিচ্ছি। দেখো তার নেওয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাছে মাখিয়ে আর তাতে একটু কাঁচা তেল দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। সেদিনকে মাছটা আমি ভাজিনি, কাঁচাই রান্না করা হয়েছিল। কারণ ইলিশ মাছে না মানে ভাজলে তার স্বাদটা ঠিক ভালো লাগে না, ওই জন্য সেদিনকে মাছটা ভাজিনি। এবার দেখো কড়াই গরম হয়ে গিয়েছিলো, কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, কালো জিরে। ইলিশ মাছ করতে যা হয় লাগে। আর দিয়ে দিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, সাথে একটু কালার হবে বলে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে এবারে জমিয়ে রান্না করতে হবে। পুরো রান্নাটাই আমি করেছি, সাথে আমার মা এসেছিলো, মাকে ডেকে নিয়েছিলাম সকালবেলা। তো মা এসে হাতে হাতে আমাকে হেল্প করে দিয়েছে। দেখো তরকারিতে আমার জল দিয়ে দিয়েছি। তরকারির কালারটা মানে ইলিশ মাছের কালারের তরকারি কালারটা কত সুন্দর এসছে। আর অন্যদিকে কড়াই গরম করে তাতে তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, তেল পটল করব বলে তো পুরো রান্নাটাই যেবা বললাম, পুরো রান্নাটাই আমি নিজের হাতে করেছি। আর রান্না করতে আমার খুব ভালোই লাগে। আর ওরা সবাই আসবে তখন তো মনের মধ্যে একটা আনন্দ, কারণ আমার মামা মামি আসছিলো সেদিনকে। সকালবেলাটাই আসতে বলেছিলাম। তো ওরা প্রথমে আমার বোনের বাড়ি থেকেই আমার বাড়িতে এসছে। তো সকালবেলাটা ওরা ওখানে টিফিনটা সেরে তারপরে আমার বাড়িতে এসছে দুপুরবেলা। এদিকে দেখো আমার ওই তেলেই পটলটা উঠিয়ে নেওয়ার পরে ওই তেলেই আবার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আমি ভেজে নেব শিম আলু ভাজা। এবার লোকজন আসবে, একটু বেশি কিছু না রান্না না করলে ভালো লাগে বলো? খালি এক তরকারি তো ভালো লাগে না। আর এদিকে দেখো ক্যাচি, মানে এটা আমার সবসময় হাতের কাছেই থাকে। এটা দিয়ে আমি যা কিছুই রান্না করি, ধনেপাতা বলো, যা কিছু রান্না করি সব টুকটুক করে ক্যাচিটা দিয়ে আমি কাটি। তোমরাও কি আমার মতন করো নাকি একটু জানিও বন্ধুরা। দেখো অন্যদিকে আমার পটল দেখো হয়েও গেল বন্ধুরা। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছিল বাইরে, প্রচুর পরিমাণে সেদিনকে বৃষ্টি হয়েছিল, ছুটিরও দিন ছিল। এই যে আমার মাম্মি মামা আমার ছেলে আবার গেছে আনতে। তো ওরা এসে যাওয়ার পর মাংসটা বাকি ছিল, দেখো সেই মাংসটাই আবার করে নিচ্ছিলাম। এদিকে কথাও হচ্ছিল আমাদের মধ্যে, আর এদিকে আমি রান্নাও করছিলাম। আরও একজন এসছে জানো তো, ওদের আসার কথা ছিল না, কিন্তু মামা মামি আসার পর ওরাও দেখছি হুট করে আমার বাড়িতে সেদিনকে চলে এসছে। আমার ভাই মানে আমার বড় মামার ছেলে, ওর কিছু বন্ধুবান্ধব নিয়ে সেদিনকে ওরাও আমাদের বাড়িতে ঘুরতে চলে এসেছিলো। মানে অতিথি আসার মানে কত লোক চলে এসছে বলো? তো দেখো এবার রান্না হয়ে গেছিলো আমার, পুরো রান্না, ভাত যা যা রান্না করেছিলাম, পটল ভাপা, ভাজা, তারপরে মাছের তরকারি, মাংস, সবটা গুছিয়ে নিয়ে মানে পুরোটা খেতে দেবো এবার ওদের। তো সবার জন্য বাটিতে বাটিতে করে নিয়েছিলাম। নেওয়ার পরে দেখো ওদেরকে এবার খেতে দেবো। তো ফার্স্টে ওদেরকেই খেতে বসতে দিয়েছিলাম। মাঝখানের এই যে সাদা জামা পরা, এটা হচ্ছে আমার ভাই, আর ওগুলো হচ্ছে ওর বন্ধুরা, মানে ওরাও আমার ভাই। তো সেই দিনটা খুবই আনন্দ হয়েছে সবার সঙ্গে, ছুটির দিনে একটা পিকনিকের মতন বলতে পারো। খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি, অনেক গল্প করেছি। ভিডিওটা কেমন লাগলো